আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটা শুরু করছি। আমি আরিয়ান আপনাদের সাথে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন পিক এন্টারটেইনমেন্ট। আজকে আমরা কথা বলবো আলাপ অ্যাপ নিয়ে, যেটা একটি সরকার অনুমোদিত অ্যাপ। মোট কথা বলতে গেলে এটি একটি সরকারি অ্যাপ, যেটা দিয়ে আপনি কথা বললে 40 পয়সা প্রতি মিনিট কাটবে। যেটা সাধারণত গ্রামীণ, বাংলা লিঙ্ক, প্রবিট, টেলিটক, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি সবগুলো থেকে একদম খুব কম কল রেটে আপনি যে কোনো নাম্বারে, যে কোনো ল্যান্ডলাইনে কথা বলতে পারেন বিনা কোনো সমস্যাতে। ফার্স্টে আপনারা আপনাদের প্লে স্টোরে ওপেন করবেন, সেখানে গিয়ে সার্চ বক্সে আপনি লিখবেন আলাপ অ্যাপ। তো আলাপ অ্যাপ লেখার পরে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেটাকে আপনি ইনস্টল করেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, তাই আর আমি ইনস্টল করছি না। তো এটা ওপেন করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে এটা একটি সরকার অনুমোদিত অ্যাপ। তো এটা আপনি 40 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে, যে কোনো ল্যান্ডলাইনে বিনা কোনো সমস্যাতে। আর এটা আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাই এটা সরাসরি আমাকে অ্যাপে মেইন ইন্টারফেসে নিয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে অন্যটা হবে। তো আপনাদের ক্ষেত্রে শুরু থেকে সব দেখাবে। তো আপনারা সাইন ইন করে নেবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে। তো ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। এরপরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, ওটা ওখানে সেট করে দেবেন, ওটিপিটা বসিয়ে দেবেন। অ্যান্ড দেন কন্টিনিউ করার পরে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, এবং নোটিফিকেশনের প্রবলেম থাকতে পারে সেগুলো আপনি অ্যালাউ করে অ্যাকসেপ্ট করে দিবেন। তো আমি আপনাদেরকে সেইভাবে সেই ইন্টারফেসে নিয়ে দেখাচ্ছি। তো আলাপ অ্যাপটি ওপেন করার পরে এখানে আপনাকে ইন্টারফেসে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার প্রিয়জনদের ফোন নাম্বারটি উঠিয়ে এখান থেকে কল দিতে পারেন। তার কল রেটটা সম্পর্কে ধারণা দিচ্ছি। এখানে অনেকগুলো দেশ দেওয়া আছে, আপাতত শুধু বাংলাদেশটাই অ্যাভেলেবল। তো আমি আপনাদের বাংলাদেশটাকেই দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টু মোবাইল 40 পয়সা প্রতি মিনিট, অ্যান্ড বাংলাদেশ টু ল্যান্ডলাইন 40 পয়সা প্রতি মিনিট, এবং এখানে দেওয়া আছে যে বাংলাদেশ টু আইপিটিএসপি মানে হচ্ছে আলাপ টু আলাপ আপনি 0 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারেন। তো এটা দিয়ে কথা বলার জন্য আপনার মেন প্রয়োজন পড়বে ভালো ইন্টারনেট কানেকশন। আলাপ অ্যাপে রিচার্জ করা খুবই সহজ। আলাপ অ্যাপে রিচার্জ করতে গেলে আপনি নগদ, বিকাশ আরও অন্যান্য যে ব্যাংক সেবাগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনি আপনার আলাপে রিচার্জ করে নিতে পারেন। এখানে ভিসা ও মাস্টার কার্ড আছে। আপনার যদি অন্যান্য ব্যাংকিং থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে নেবেন, অ্যান্ড দেন এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনাকে ব্যাংকিং সেবার যে ইন্টারফেসগুলো আছে সেখানে নিয়ে যাবে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন কার্ড, এখানে দেওয়া আছে কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং। তো যাদের কার্ড আছে তারা কার্ড থেকে রিচার্জ করতে পারেন, যাদের মোবাইল ব্যাংকিং আছে তারা মোবাইল ব্যাংকিং থেকে রিচার্জ করে নিতে পারেন। এখানে মোবাইল ব্যাংকিং হিসাবে বিকাশ, রকেট, নগদ ও অন্যান্য ব্যাংকিং সেবা দেওয়া আছে। আর যাদের নেট ব্যাংকিং আছে তারা এখানে নেট ব্যাংকিং এর মাধ্যমেও আপনার আলাপ অ্যাপে রিচার্জ করে নিতে পারেন। তো আমার এখানে অলরেডি রিচার্জ করা আছে 42 টাকা 93 পয়সা, তাই আমি আর রিচার্জ করছি না। তো এই ছিল আলাপ অ্যাপ সম্পর্কে যে সমস্ত ধারণা। অ্যাপে আপনি যখন লগ ইন করবেন, আলাপ আপনাকে একটি আইপি নাম্বার দেবে, যেটা আপনার ফোন নাম্বার হিসেবে আলাপ নাম্বার হিসেবে কাউন্ট করবে। যে একদম নিচে দেখতে পাচ্ছেন যে আলাপ নাম্বার, এটা হচ্ছে আমার আলাপ নাম্বার। আমার অরিজিনাল ফোন নাম্বারটা এখানে শো করবে না, বা যাকে আপনি কল দেবেন আপনার অরিজিনাল নাম্বারটা সে দেখতে পাবে না। সে দেখতে পারবে শুধুমাত্র এই আলাপ নাম্বারটা, যেটা দেখতে পুরোপুরি বিদেশি নাম্বার বা ল্যান্ডলাইনের নাম্বারের মতো মনে হচ্ছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবার ভালোবাসা ও আদরের প্রত্যাশায় আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।